Good morning and welcome back to my channel and welcome to another new vlog. দেখো রেডি হয়ে রয়েছি, বেরোবো একটুখানি কাজে। সকাল সকাল বাজার সেরে চলে এসেছি। আয়ুষের শরীরটা এই গত দিনগুলোর তুলনায় আজকে একটু মোটামুটি আছে। এখন আয়ুষকে ওটস খাওয়াচ্ছি, তারপরে একটা কাজ আছে, সেই কাজের জন্য বেরিয়ে যাব। আয়ুষকে তাই জিজ্ঞেস করছি কীরকম আছে শরীরটা আজকে, বলছে ভালো। দেখো আয়ুষকে খাইয়ে উঠিয়ে সমস্ত কিছু করে তারপরেই আমি বেরোবো। আজকে গিয়েছিলাম বাজারে, বাজার থেকে দেখো কি সুন্দর একদম ঝকঝকে রূপোর মতো খয়রা মাছ নিয়ে এসেছি। এই মাছে খুব কাটা হয় বলে সাধারণত আনি না, কিন্তু আজকে মাছগুলো এত ভালো ছিল। আলু দিয়ে আর বেগুন দিয়ে মা এই খয়রা মাছের ঝোলটা আজকে রান্না করবে। সত্যি বলছি দারুণ হয়েছিল। এই দেখো, তোমাদেরকে গত ব্লগে বলেছিলাম না আমাদের একটা বিয়ের ইনভিটেশন আছে, আজকেই হলো সেই বিয়ের দিন, মানে আজকে হলো রবিবার। আজকে এই বিয়ের ইনভিটেশনে আমরা যাব। বললাম না বেরিয়েছিলাম একটুখানি, এই দেখো গিয়েছিলাম হলো একটু আইব্রো প্লাগ করতে। যদিও ফেসিয়ালের কোনো দরকার নেই, কিন্তু তবুও একটুখানি আইব্রো প্লাগটা করতেই হবে। বিয়েবাড়ি বলে কথা, এটুকু না করলে কি হয়। চলো বিয়েবাড়ির জন্য এবার ড্রেস আপগুলো বার করে নিই। আজকে বিকেলবেলা ইচ্ছা আছে এই শাড়িটা পরবো। এটা মাসির মেয়ের বিয়ের সময় কিনেছিলাম, কিন্তু আয়ুষ অসুস্থ থাকার জন্য মাসির মেয়ের মিনি বৌভাতে তো আর যাওয়া হয়নি, তাই জন্য শাড়িটাও পরা হয়নি। তাই ভাবছি ওই শাড়িটা পরবো। আর সকালে গেছিলাম বাজারে, বাজার থেকে এই হেয়ার ক্লিপটা কিনে এনেছি। ভেবেছি নর্মালি চুলটা বাঁধবো আর বেঁধে এই হেয়ার ক্লিপটা সুন্দর করে লাগিয়ে দেবো। সরি, এগুলোকে হেয়ার ব্রোচ বলে। এইবার খুলে নিয়ে বসেছি আমার গয়নার বাক্সকে। এইখানে কত দিনের কত গয়না আছে তার ঠিক নেই। এই দেখো আরও একটা হেয়ার ব্রোচ, এটা একটু বড় ধরনের। চলো কি গয়না পরবো সেটা আজকে বার করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো এই যে কানের দুলটা দেখছো, এটা আমার অতি প্রিয় কানের দুল। বারই পরেছিলাম, আর দ্বিতীয়বার পরার সুযোগ হয়নি। আর এখানে দেখো কত নেকলেসের সেট আমি সাজিয়ে রেখেছি। ইচ্ছা আছে সন্ধেবেলা এটা পরেই যাব। আরও অনেকগুলো আছে, বাট এটাই পরে যাব। এখন ঘড়িতে বাজে হলো 7টা। আয়ুষকে পড়তে বসিয়েছি, সামনেই পরীক্ষা। বিয়েবাড়ি যাচ্ছে বলে না পড়াশোনা করলে কি হবে, সেই জন্য ওকে পড়িয়ে নিয়ে তারপরে আমি রেডি হব। আয়ুষকে পড়তে বসিয়ে দিয়েছি, এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি। জানোই তো মেয়েদের রেডি হতে একটু সময় লাগে, সেই জন্য আয়ুষকে পড়াতে পড়াতে আমি একটুখানি রেডি হয়ে নিই। যদিও বাইরের থেকে মেকআপ করার কোনো রকম ইচ্ছাই আমার ছিল না, সেই জন্য ঘরোয়া মেকআপ দিয়ে নিজেই মেকআপ করে নিলাম। সত্যি কথা বলতে কি, খুব ভালো যে একটা মেকআপ আমি করতে পারি তা কিন্তু নয়, সেই জন্যই পুরো মেকআপের ভিডিওটা তোমাদের সঙ্গে অতটা ভালো করে শেয়ার করতে পারলাম না। ভালো করে যেগুলো তোমার আগে লাগাতে হয় প্রাইমার, তারপরে আরও যা যা লাগাতে হয় আমার যদিও বা মনে নেই, তো যাই হোক সেগুলো করে একটুখানি আইশ্যাডো প্যালেট থেকে একটু আইশ্যাডো লাগিয়ে নিলাম। এবার একটু আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আমি ওই পাউডার দিয়ে আইব্রো ড্র করতে পারি না। এই দেখো এবার দিয়ে দেবো লাইনার। এই লাইনার পরার সঙ্গে সমস্ত মেয়েরই একটা সমস্যা আছে, এক চোখে হবে সোজা আরেক চোখে হবে ব্যাকা। এই সমস্যাটা কিন্তু আমারও হয়। যাই হোক অতীব কষ্টে দুটো চোখে লাইনার পরে নিয়ে এবার লাগিয়ে নিচ্ছি একটুখানি কাজল। আমি লাইনার পরি বা না পরি, আমি কিন্তু কাজল পরতে ভীষণ ভালোবাসি। আর যে কোনো কিছুতে আমি কিন্তু কাজলটা একদম পরতে পছন্দ করি, আর পরিও। কাজল আর লিপস্টিক, সাজের মধ্যে এই দুটো জিনিসই আমার সব থেকে প্রিয়। ফুল মেকআপটা মোটামুটি হয়েই এসছে। এবার লাইনার দিয়ে একটুখানি লিপটাকে ড্র করে নিলাম। এইগুলো না সবই আমার মোটামুটি ইউটিউব থেকেই শিক্ষা। নিজে হাতে খুব একটা সাজিনি বলতে খুব কমবারই আমি কিন্তু নিজে হাতে মেকআপ করেছি, কারণ অতটা ভালো মেকআপ আমি করতে পারি না। এই দেখো এইটা হলো লিপস্টিকটা, এই যে ল্যাকমির এই লিপস্টিকটা খুব সুন্দর, মানে একদম ক্রিমি একটা টেক্সচার, পরেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি একটা জিনিস দেখেছি, ডার্ক কালারের যে কোনো লিপস্টিক পরলে লিপসটা কিন্তু একটু ছোট টাইপের লাগে। সবার শেষে এই যে এটাকে মনে হয় ব্লাশার বলে, একটুখানি লাগিয়ে নিলাম। সব জিনিসই আছে, শুধু একটুখানি সাজার অভাব। দেখো ফুল মুখের লুকটা কমপ্লিট হয়ে গেছে, তারপর একটা টিপ পরে নিলাম। মা বলল একটা টিপে ভালো লাগছে না, সেই জন্য ছোট্ট একটা স্টোনের টিপ সঙ্গে পরে নেব।
বিয়েবাড়ি বলে কথা, আজকে যদি একটু না সাজি তাহলে আর কবে সাজবো বলো। দেখো ফুল মুখের মেকআপটা আমার রেডি হয়ে গেছে। এবার যাব হলো শাড়ি পরতে। এই শাড়ি পরাটা হলো আমার কাছে বিশাল যুদ্ধের ব্যাপার। দেখো না, একটা একটা করে শাড়ি পরছি, আর নিচে মা বসে বসে কুচি ধরে দিচ্ছে। সত্যি কথা বলতে কি, তোমরা আমাকে শাড়ি পরে খুব কমই দেখেছো। এই কারণেই আমি শাড়ি পরি না, কারণ আমি শাড়িটা একেবারে পরতে পারি না, আর শাড়ি পরে খুব বেশিক্ষণ আমি হ্যান্ডেলও করতে পারি না। সেই জন্যই শাড়িটা পরা আমার আর হয়ে ওঠে না। যদি কেউ পরিয়ে দেয় তাহলে পরি, অথবা নিজে নিজে কিন্তু খুব একটা শাড়ি পরার চেষ্টা করি না। দেখো বিয়েবাড়ির লুকটা আমার ফুল কমপ্লিট। বলেছিলাম না সকালে এই নেকলেসটা পরবো। দেখো সঙ্গে একটু চোকার, হাতের শাঁখা, পলা, আংটি সমস্ত কিছুই পরে নিয়েছি। লুকটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এই দিকে দেখো, আমি তো বসে আয়ুষকে জুতো পরাতে পারবো না, সেই জন্য অদিজিৎ বসে ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে। তিনজনে রেডি শেডি হয়ে গিফটের প্যাকেট হাতে নিয়ে চললাম এবার বিয়েবাড়ির উদ্দেশ্যে। এই দেখো চলে এসেছে বিয়েবাড়িতে। আয়ুষ বিয়েবাড়িতে ঢুকবে কম কুকুরের দিকে তাকিয়ে আছে বেশি, সেই জন্য ওকে রীতিমতো একটুখানি ঠেলা দিয়েই বিয়েবাড়িতে নিয়ে যাওয়া হলো। বিয়েবাড়িতে গিয়ে যখন পৌঁছালাম অলরেডি তখন বিয়ে শেষ। বিয়েটা ছিল গোধূলি লগ্নে, সেই জন্যে বিয়েটা মোটামুটি কমপ্লিটই হয়ে গিয়েছিল। আমরা বরকনেকে দূর থেকে দেখে গিফটটা দিয়ে চলে এলাম খাবারের কাউন্টারে। মানে বিয়ে বাড়িতে তো মোটামুটি সবাই লোকে খেতেই আসে, যে যতই খারাপ বলুক আর ভালোই বলুক, সত্যি কথা কিন্তু এইটাই। এরকম মাকে পকোড়া এনে দিয়েছে, আমি বিয়ে বাড়িতে চিকেন পকোড়া খাচ্ছি। আয়ুষকে চিকেন পকোড়া দিয়ে আমি ভাবলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে একটুখানি কফি খেয়ে নিই। এ দেখো আমি আর আন্টি পকোড়া খাচ্ছি। আমাকে আমার আন্টিকে দেখতে কেমন লাগছে কমেন্টে বললো কিন্তু। ঠিকই বলেছে, আমি, আয়ুষ আর আয়ুষের আন্টি তিনজন মিলে বিয়েবাড়িতে আমরা পকোড়া এনজয় করছিলাম। তার কিছুক্ষণ পরই চলে এলাম খাবার যেখানে ব্যবস্থা হয়েছে। যে প্যান্ডেলটা কালকে দেখালাম সেখানেই বসে এবার আমরা খাওয়া দাওয়ার জন্য বসেছি। আর এই দিকে দেখো, খেতে বসার আগেই 1 বোতল জল সাবার করা হয়ে গেল। তাহলেও কি খাবে ভাবো। খেতে বসতে বসতেই দিয়ে দিল এখানে প্লেট আর একটা করে ন্যাপকিন, সঙ্গে সবার জন্য একটা করে জলের বোতল। সবার ফার্স্টে দিয়ে দিয়েছিল এখানে রাধা বল্লভী, আর রাধা বল্লভীর সঙ্গে দিয়েছিল হলো চানা মশলা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি নিজে নিজে খাচ্ছি, বিয়ে বাড়িতে খাওয়ার মজাটাই আলাদা। রাধা বল্লভী আর চানা মশলা খাওয়া হয়ে যাওয়ার পর চলে এলো এগ ডেভিল। এই এগ ডেভিল নিয়ে ভালো একটা হাসির ঘটনা ঘটেছে। চলো তোমাদেরকে ভিডিওটা আমি দেখাই। এই ভিডিওটা যখন শ্যুট করেছিলাম তখন আমি শর্টসের ভিডিও হিসাবে শ্যুট করেছিলাম, যদিও শর্টসে এটা দেখেছো, তবুও আজকে একবার যারা দেখোনি তারা ভিডিওতেই দেখে নাও। এই টাকা কি খাচ্ছিস? কি খাচ্ছিস? খা। কোথায় এসেছিস? বিয়ে বাড়ি অল্প খেলে হবে না? না কেন? হবে না, যদি বেশি খাই তাহলে রাতে খেতে হবে না। শুনলে তো হাসির গল্পটা। এই ডিমের ডেভিল খেতে খেতেই পাতে পড়ে গেল স্যালাড। যদিও স্যালাডটা কিন্তু ডিমের ডেভিলের আগে দেওয়া উচিত ছিল, যাই হোক যেরকমভাবে দিয়েছে। স্যালাডের পরেই দিয়ে দিল এখানে ফ্রাইড রাইস। আয়ুষ কিন্তু নিয়েছি, কিন্তু খাওয়ার নামে লবডঙ্কা, কিছুই কিন্তু খায় না। ফ্রাইড রাইসের সঙ্গে দিয়েছিল চিকেন কষা। আমি 2 টুকরো নিলেও আয়ুষকে মাত্র 1 টুকরোই দিয়েছিলাম। সেইটুকুও শেষ পর্যন্ত আয়ুষ আর খেয়ে উদ্ধার করতে পারেনি। ওই 1 টুকরোটাই ওর কাছে বিশাল ব্যাপার ছিল। যাই হোক, ফ্রাইড রাইস দিয়ে চিকেন কষাটা খাওয়ার পরই চলে এলো পাতে চাটনি। এইটা হলো আমার ফেভারিট। কেন বলো তো? সুগার আছে তো, সেই জন্যই চাটনিটা একটু মিষ্টিটা একটু অন্য তুলনায় ভালোই লাগে। তো যাই হোক, আয়েশ করে একটুখানি চাটনি খেতে খেতেই পাতে দিয়ে গেল 1 কারি পাঁপড়। আসলে যে ভাইটা দিচ্ছিল তাকে আমি বললাম বাচ্চার পাতে 2টো পাঁপড় বেশি দিও। সে ভাবলো কি আমার জন্য বলেছি, সে আমার পাতেই 2টো পাঁপড় বেশি দিয়ে গেল। আমি আবার পাঁপড়টা আয়ুষের পাতে দিয়ে দিলাম।
এবং সবার শেষে দিয়েছিল এই যে কালাকাঁদ আর একটা করে রসগোল্লা। আয়ুষ আর কিছু খাক চাই না খাক, রসগোল্লাটা কিন্তু ভালো তৃপ্তি করে খেয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে সকলকে বাই বাই করে চলে এলাম বাড়িতে। এত সাজগোজ, এতক্ষণ ধরে মেকআপ, সব কিছুর ফাইনালি অবসান হলো। এইবার দেখো, আয়ুষ আইসক্রিমটা বাড়িতে নিয়ে এসেছিল, সেই আইসক্রিমটা যেই একটুখানি ঠান্ডা থেকে গরমের দিকে গেছে তখন বসে আইসক্রিম খাচ্ছে। আইসক্রিমটা ওকে খেতেই হবে, তাতে যাই হোক না কেন। মুখের যে এই এত লিপাপতি করেছিলাম, এগুলোকে তুলে সত্যি বোরোলিং চ্যাপ চ্যাপ করে লাগিয়ে মনটা একটু শান্তি হয়েছে। এবার বসে বসে বিয়েবাড়ি থেকে নিয়ে আসা আইসক্রিমটা খাবো। আমি আইসক্রিমটা খাই, আর আইসক্রিমটা কিন্তু খেতে খুব ভালো লাগছিল। আর তোমরা ভিডিওটা এনজয় করো। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।